ঘুরে একটা লিপস্টিক কিনছে, জামা কাপড়ের কথা না হয় বাদই দিলাম, এরপরে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোশুট, তুল কালামের কাণ্ড। উফ, আমি আর আমার মধ্যে নাই দুলা ভাই। আচ্ছা শপিং মলে যাইবো, এই শপিং মলে যাইবো, এইখানে আবার একটা ফটোগ্রাফার ঝুলিয়ে লগে লগে যাওয়ার এই আইডিয়াটা দিছে কেডা? এই ডেকে আমি দিচ্ছি। আপনি জানেন এই ফটোগ্রাফার তুল কালাম কি কি কাজ করছে? প্রি মেহেদি, প্রি গায়ে হলুদ, পোস্ট গায়ে হলুদ, পোস্ট মেহেদি, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, রিসেপশন, এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হয়েছে। আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। এই তুল কালামের বাচ্চা এইভাবে যদি খরচ বাড়াইতে থাকে, তোমার বিয়ের বাজেট কোথায় যাবো জানো? 2023-24 সালের সারা দেশের যে বাজেট তার দ্বিগুণ হয়ে যাবে। আর এই যে এত এত খরচ করলাম, এত আইটেম, কোন আইটেম বাদ দিলাম না, এত আয়োজনের পর তুমি ভাবছো কি আত্মীয় স্বজন আইসা উপহার সামগ্রী দিয়া, টাকা পয়সা দিয়া তোমার ভইরা দিব, আর তোমার কি সমস্ত খরচাপাতি উঠে দেবো, এইটা পাইবা। এই মেহমানতি আত্মীয় স্বজনের উপহার সামগ্রী কি সিঁড়ি জানো? মনে করো বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়া পেঁচাই না, হ্যাঁ, খুলবা, খুইলা ভিতরে দেখবা কি জানো? একটা ফ্রেম। কিসের ফ্রেম? ছবিটা কি? নদী দিয়া পাল তোলা নৌকা যাইতেছে তরতর কইরা, পাশের রাস্তা দিয়া এক কৃষক লাঙ্গল কান্দে কইরা দুইটা গরু ঠাট 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 করে লয়ে যাইতেছে। আমার বাস্তব অভিজ্ঞতা শোনো, তোমার আপার আর আমার বিয়েতে এক ভদ্রলোক কি করছে, ওই রকম ঝিলমিল পেপার দিয়া মোড়ানো বিশাল একটা বাক্স, বাক্সটা আমাকে অ্যাট্রাকশন করছে। হ্যাঁ, বেসিক্যালি আমরা ওইটারে আগে খুলতে গেছি, খুলে দেখি কি ভাই, খুলতাছি কত পাল্লাতে দিছে, শেষ পর্যন্ত দেখি ভিতরে একটা বদনা। মাইন্ডের কাম। আমি তো বদনা পাইছি, তুমি বদনা পাইবা না। তোমার র্যাপিং পেপার দিয়া পেঁচাইয়া 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 এত বড় একটা বাঁশ দিব, বাঁশ এখনো খাইতেছো, ভবিষ্যতে কন্টিনিউ বাঁশ খাইবা, মনে রাখো। এখন আমি কি করবো সেটা বলেন। করবাটা কি? শোনো, একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হইল সমস্ত আত্মীয় স্বজনের মোবাইলে একটা SMS করে দেবা। SMS এর বিষয়বস্তু কি? এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমার বিবাহতে কেহ কি উপহার সামগ্রী আনিবেন না। কি বলেন আপনি? আপনি কি আমার মারার বুদ্ধি করতেছেন? আপনি সবাইকে SMS পাঠাবেন এবং সবাইকে লিখে দিবেন কোনো গিফট আনা যাবে না, ক্যাশ টাকা নিয়ে আসতে হবে, সর্বনিম্ন 10,000 টাকা, সর্বোচ্চ 10 লাখ টাকা। গুড, তুমি তো দেখতেছি ওয়ান স্টেপ হেড। কিন্তু রিলেটিভরা যদি মাইন্ড করে, আমার উপকারে যদি না আসে, তাহলে তারা আবার কিসের রিলেটিভ? আমি কি তাদের জন্য কম কিছু করতেছি? সব ধরনের আয়োজন রাখতেছি, খাবারের আইটেম সব ঠিকঠাক আছে, সব ওকে, সমস্যা কি? তাও ঠিক। আমি ভয়ের মধ্যে আছি যে তুল কালাম এসে আবার কোন কাণ্ড ঘটায়, আবার কি কি নিয়ে আসে। আচ্ছা, একটা কাম করি, এই তুল কালামের বাচ্চাটা মাইরিয়া 1 সপ্তাহের জন্য হাসপাতাল পাঠাই। আমি বিয়ে করতেছি, এখানে মারামারি করতে যাব, পরে পুলিশে ধরে নিয়ে যাবে আমাকে। তবে ওর যদি আমি হসপিটালে পাঠাতে পারতাম আমার খুব ভালো লাগতো দুলা ভাই। তুল কালামের গোষ্ঠী কিলাই মাথায় সব তুল কালাম কি আজব আজব মালাইয়া জোড়ে রে ভাই। না পাকাইবা না পাকাবো না। আরে ভাই তুলেন তো, সমস্যা কি? তুলেন না, এমনি করলেই। আর আপু প্লিজ আপনি একটু বেটকে দিয়া। ভাই আপনি এবার যেটা করবেন, একটা বেটকি দিয়ে একটা পোজ দেন, আমি লইতেছি খবর। তার 32টা দাঁত বাইর করেন না, 6টা দাঁত বাইর করেন। ইয়েস জোস, দাঁত তো দেই না ভাই। জোস ভাই। এবার মনে করেন যে আপনার মাথার উপর 10 ইঞ্চি ইট বাইন্দা রাখছে, ডাউন করেন। হ্যাঁ ঠিক আছে জোস। আপু প্লিজ একটু চিন আপনার নিজের খাম্বা মনে করে উপর দিকে চায় ফ্যান খালি। আচ্ছা ভাইজান, তুমি একটা জিনিস খেয়াল করছো? কি? জামাই বসে আছে, জামার মুখে কোনো হাসি নাই। আচ্ছা, বিয়ার মধ্যে হাসে না, এটা একটা কথা হইলো? এই অ্যারেঞ্জ ম্যারেজ হইলে তাই জামাইয়ের মুখে হাসি দেখতে, লাভ ম্যারেজ তো এটা, এইখানে হাসি পাবি না ছেলের মুখে। ছবি তুলে আমি আসতেছি।
কই ফটোগ্রাফার কই? তুল কালাম, তো তুল কালামকে ডাকো। এই আসেন, আমাদের ছবি তুলেন। ও মাই গড ব্রো, হ্যাঁ ইয়া হাসি খুশি ছবি তুলেন। রোমান্টিকে ভরপুর, বুঝেন না? একটু ক্লোজ হন না। বাবাজি 1000 টাকা বেশি হয়েছে তো। 1000 টাকা আপনাকে খুশি হয়ে দিচ্ছি। আমি এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন। বলেন খাবারের বিল কত হয়েছে? ভাই আমার টাকা হচ্ছে 3,25,000 টাকা, আপনি মিটবাট করে 3.5 লাখ করে দেন। মানে বুঝলাম না কেন? ওই যে লাইট হলার আপনি খুশি দিলেন না, আমারও দেন। তো ওনার কাজে আমি খুশি হয়েছি, ওনাকে খুশি হয়ে 1000 টাকা বাড়াই দিছি। আপনাকে বাড়াই দিব কেন? না, খুশি হয়ে যা ইচ্ছা তাই দেন, একটু বাড়াই দেন আর কি। আমি আপনাকে 3 লাখ টাকা দিলে খুশি হই, দিব 3 লাখ টাকা? তাইলে ভাই আপনার খুশি হওয়ার দরকার নাই, আপনি আসল টাকাটাই দেন। আচ্ছা ঠিক আছে, এখন ক্যাশ নেই, কালকে সকালবেলা আসছেন, ক্যাশ নিয়ে যান। না ভাই, যেমন একটা খরচ আছে না, টাকা লাগবে তো। আচ্ছা যে 50,000 টাকা সেটা রাখেন, বাকি টাকা আপনি দিবেন। এক্সকিউজ মি ব্রো, টাকাটা আবার দেন, এই মোমেন্টটা একটু ক্রিয়েট করতে হবে আমার, প্লিজ প্লিজ প্লিজ। ওই পাগলের বাচ্চা পাগল, এর লেগে ঠিক মতো রান্নাও করতে পারি নাই, মাইন্সিরে খাওয়াইতেও পারি নাই। পাগল থাক। কালকে সকালে। আপনার সমস্যা কি? আপনাকে বলছি না যে ছবি যখন নিব তখন টাকা দিব, এখন জান আপনি। আপনার কি মনে হয় যে আমি ফকিন্নি ফটোগ্রাফার? আমি কি টাকার লেগে বয়ে রেখেছি? আমার প্রজেক্টের ওয়ার্কিং বাকি আছে। আমার বাসার গোড়ার ভিতরে যা ব্যাপারটার মুভমেন্ট ক্রিয়েট করতে হইব। মানে যতক্ষণ লাইট বন্ধ হইব না ততক্ষণই আমার কাম, ঠিক আছে? ভাই আমি বাসর ঘরে গিয়ে ছবি তুলবো না, তাও আপনার মতো ফটোগ্রাফারের হাতে। আমার এগ্রিমেন্টের মধ্যে লেখা হয়ে গেছে, লাইট যতক্ষণ অফ হইব না ততক্ষণ আমার ভিতরে থাকা লাগবে, ঠিক আছে? আপনি আপুর লগে যা বুঝেন গা। আরে ভাই আমি বাসর ঘরে ছবি তুলবো না, বুঝেন নাই কথা? আরে কি রে, তুই এখন এখানে বসে আছিস? হিসাব রেখে বসার সময় তুই না আসলে একটা আজব। তো আজকে সবাইকে টাকা দিলাম, হিসাব করতে হবে।